আজকের বিকেলটা খুব সুন্দর। আর এই মিষ্টি বিকেলে বিচের পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার মোস্ট ফেভারিট প্লেসে। আজকে আয়েশ করে চা খেতে খেতে সূর্যাস্ত দেখব। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু মাই টুডেস ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলটা ভালো গেলেও ওয়েদার ফোরকাস্ট কিন্তু বলছে ভিন্ন কথা। অলরেডি পুরো মালদ্বীপে ইয়েলো অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে। আর নেক্সট 5 ডেজের জন্য সবাইকে সেফটি মেজার নেওয়ার একটা নোটিশও দেওয়া হয়েছে। আজকে সন্ধ্যা হতে না হতেই গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। ডিউটিতে চলে যাচ্ছ? আল্লাহ হাফিজ। এই রাস্তা দেখে যাইও, পানি পোকামাকড় দেখে যাইও। আল্লাহ হাফিজ। তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আজকে ওয়েভলেন্থ 8 ফিট। ইটস হিউজ। গতকাল সারা রাত মুষলধারে বৃষ্টি আর এত বেশি ঝড়ো হাওয়া। তবে আজকে সকাল থেকে বৃষ্টি নেই, তবে বাতাস খুব বেশি, বাতাসের বেগ খুবই বেশি আজকে। আমাদের এই দিঘুরা আইল্যান্ডে খুবই সুন্দর কোরাল পাওয়া যায়, আর জীবন্ত ঝিনুক আর শামুক তো আছেই। এই জীবন্ত ঝিনুক শামুক আমি কখনোই বাংলাদেশে দেখি নাই, এখানে এসেই প্রথম দেখা। আল্লাহর এত সুন্দর সুন্দর ক্রিয়েচার দেখলে আসলে নিজেকে খুবই তুচ্ছ মনে হয়। আমরা অবশ্য আজকে বেশিক্ষণ বিচে বসতে পারলাম না, কারণ আবার ঝড় স্টার্ট হয়ে যাচ্ছে। বাতাসের বেগ খুব বেড়ে গেল। মালদ্বীপের আইল্যান্ডগুলো হচ্ছে একদমই সি লেভেলের, সো টেনশনের ব্যাপারই আসলে যদি এত বেশি ভারী বর্ষণ হয়। আজকে ওয়েদারটা ভালো মনে হচ্ছে।
তাই কাপড়গুলো ওয়াশিংয়ে দিয়ে দিই। কিচেনের জানালা দিয়ে, ও বাবা, আমার কিচেনের জানালা দিয়ে একদম বিচ দেখা যায়। এই যে দেখেন কি অবস্থা। আসলে 5 দিনের অ্যালার্ট যেহেতু দেওয়া হয়েছে, তার মানে আরো বেশ কয়েকদিনই হয়তো বা এরকম ওয়েদার খারাপ থাকবে, কিছু তো করার নেই। এর মধ্যে আমি দুপুরের খাবারের জন্য রান্না বসিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। যে রাত 10টা 5, এখন আমি বের হয়েছি কিছু গ্রোসারি করতে, কারণ আমার সকালে ব্রেকফাস্ট করার কিচ্ছু নাই। কালকে সকালে যখন ইশতিয়াক ডিউটিতে যাবে তখন পড়বো ঝামেলায়, আর এই ঝড়ের জন্য বেরো হতে পারি নাই। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।